এক বোন আমাকে কমেন্ট করেছে, তুমি তো ড্রাইভারের বউ, তুমি জানো ড্রাইভাররা কত খারাপ হয়? না গো, আমি জানি না, জানার আমার দরকারও নাই। কেননা ড্রাইভাররা খারাপ হয়, অন্য কেউ খারাপ হয় না? তুমি দেখো তো কোন ড্রাইভার কটা বিয়ে করেছে। আমি তো দেখি যারা বাড়িতে থাকে, বউর পাশে থাকে, মাঠে ঘাটে কাজ করে, 1 টাকার ইনকাম নাই, তারাই ডবল বিয়ে করে। যাদের ইনকাম আছে, যারা কাজে ছড়ছে থাকে, তারা কোনোদিন কোনো মেয়ের কথা ভাবতে পারে না, কিংবা অন্য কারো বোর কথাও ভাবতে পারে না, ঠিক আছে? আর তুমি যে বলছো যে ড্রাইভাররা খারাপ হয়, কারণ আমি জানি না আদিও তো ড্রাইভাররা খারাপ হয় কি না, ঠিক আছে? আবার এও বলছো যে ড্রাইভাররা লাইনে থাকে, ওদের মেয়ে ছেলের অভাব নাই। ড্রাইভারদের বলি না, যে মেয়ে ছেলেগুলো ঘরে বসে থাকে তাদেরও তো ছেলের অভাব হয় না? হয়। তারা তো লাইনে গাড়ি চালায় না, তারা তো মাঠে কাজে যায় না, তারা তো রাজমিস্ত্রি কাজ করে না, তারা তো বিদেশে যায় না, তারাও তো কোথায় থেকে ছেলে জোগাড় করে। একে ফোন ওকে ফোন। ড্রাইভারদেরকে নামে দোষ যে এরা খারাপ হয়? হ্যাঁ, ড্রাইভাররা, একটা ড্রাইভার 10 দিন 15 দিন কিংবা 5 দিন এরা কিন্তু রাত জাগে। রাত জেগে বাড়ি আসার পরে চোখ যখন লাল থাকে, চোখ যখন ছোট হয়ে যায়, যখন ঘুম আসে, তখন বলে যে ড্রাইভাররা নেশা করে, ড্রাইভাররা নেশা করে আসে। কিন্তু আদিও তো দেখে না যে ড্রাইভাররা কতটা রাত জেগে আসলো, ওর ক্লান্ত শরীর। স্বাভাবিক আমরা যদি 5 ঘন্টা 6 ঘন্টা রাস্তায় যদি যাই বাসে, আমরা কিন্তু ঘুমিয়ে যাই। ড্রাইভার কিন্তু ঘুমায় না, সে নির্দিষ্টভাবে রাস্তার দিকেই তাকিয়ে থাকে, কেননা যাত্রীদের কোনো বিপদ হবে কিনা, এর জন্যে। তো তোমাদের যেটা চিন্তা ভাবনা সেটা ভুল। যে খারাপ হয় সে ঘরে বসেও খারাপ হয়, যার চরিত্র ভালো হয় সে যেখানেই থাক তার চরিত্রটা ভালোই থাকবে, ঠিক আছে? খারাপ থাকবে না।